السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب الحجب. مباحث هذا الباب: تعريف الحجب، أسبابه بالوصف وبالشخص، حجب النقصان وحجب الحرمان وقواعد حجب الحرمان، أقسام الورثة باعتبار حجب الحرمان। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ মানুষের যে সমস্ত প্রয়োজন বা সমস্যা সবকিছুর সমাধান তার আসমানি বিধানে নাজিল করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সেগুলি মানব জাতির উদ্দেশ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি মঙ্গলবারে এই বছরে 1440 হিজরিতে চলছে ফারাইজ সম্পর্কে, ইলমুল ফারাইজ বা ফিকহুল মাওয়ারিস, ধন সম্পদের ভাগ বন্টন। আজকের পর্ব হচ্ছে 18 নম্বর পর্ব। বিষয়বস্তু হচ্ছে আল হাজব, মানে আড় সৃষ্টি করা, অন্তরায় হওয়া। এই একটি চ্যাপ্টার বা অধ্যায় রয়েছে ফারাইজের সাবজেক্টে বা ফারাইজের কিতাবাদিতে, যে কিছু কিছু ওয়ারিসিন রয়েছে, উত্তরাধিকারী রয়েছে, যারা অন্যের জন্য আড় সৃষ্টি করে, অন্যের জন্য অন্যের ধন সম্পদে ভাগ পেতে অন্তরায় হয়। এই হচ্ছে আজকের বিষয়বস্তু। লেখক বলছেন বাবুল হাজবে, এই অধ্যায় হচ্ছে হাজব সম্পর্কে। হাজব থেকে হিজাব, নারীদের পর্দাকে আরবিতে হেজাব বলা হয়। আর হেজাব শব্দটি আরবরা জানে, এমনকি পশ্চিমা দেশগুলিতে হেজাব শব্দটি প্রসিদ্ধ, কিন্তু একমাত্র ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই দেশে, আর তার সাথে ইরান, আফগানিস্তান, এই কয়েকটা দেশ, এসব দেশগুলিতে ফার্সি প্রভাব ধর্মীয় বিষয়ে, যার ফলে যেমন সলাতকে নামাজ, সিয়ামকে রোজা, সলাত আল্লাহ নবীকে দুরুদ, এগুলো ফার্সি বানিয়েছে, তেমনি হেজাবকেও, যেটি কোরআন এবং হাদিসের ভাষা, সেটাকে পর্দা বানিয়ে দিয়েছে। পর্দা, পর্দা শব্দটি ফার্সি শব্দ, উর্দু শব্দ, ওখান থেকে বাংলায় পর্দা, নারীদের পর্দা, আসলে নারীদের হিজাব। জি, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব। আল্লাহ রাসূল আহজাব বলছেন, যখন তোমরা নারীদের কাছ থেকে কোনো কিছু চাইবে, কোনো মাল সামান, বাইরে থেকে বেগানা পুরুষ, ভিতরে মহিলারা আছে, তাদের কাছ থেকে চাইতে হবে। দেবর এসছে, দুলাভাই এসছে, অথবা চাচাতো ভাই, খালাতো ভাই কেউ এসছে, যে ভাইয়ের বাড়ি, আত্মীয়র বাড়ি, ওর বাড়ি থেকে কিছু সামান চেয়ে নি, আর পুরুষ লোক বাড়িতে নেই, তাহলে সরাসরি ঢুকবেও না, সরাসরি সাক্ষাৎও করবে না, এবং মহিলাও সরাসরি বাইরে বেরিয়ে চেহারা খুলে দেখা সাক্ষাৎ করবে না বা মাল সামান দেবে না। আল্লাহ বলছেন, তাদের কাছ থেকে কোনো কিছু যদি চেয়ে নিতে হয়, অর্থাৎ নারীদের কাছ থেকে, ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব, তাদের কাছ থেকে চেয়ে নাও পর্দার আড়াল থেকে। যেখানে হিজাব শব্দ এসছে, হিজাবের আড়াল থেকে, ওরা মানে পেছন, হিজাবের পেছন থেকে, হিজাবের বাইরে থেকে চেন, হিজাবের ভিতরে ঢুকিও না, দরজার ভিতরে ঢুকিও না। নিজের ভাইয়ের বাসা, সেই জন্য তুমি বাড়িতে ঢুকিও না, তোমার ভাবি আছে, তুমি তার মাহরাম না। তোমার ভাই যদি থাকে আর বলে যে আসো বাড়িতে, তাহলে স্ত্রীকে সতর্ক করবে, ঘরে থাকবে পর্দার আড়ালে, তারপরে তুমি ঢুকবে। কিন্তু ভাইয়ের বাড়ি, শ্বশুর বাড়ি, আর শালীরা আছে, সাবালিকা সাবালিকা সব, অথবা শালকদের, শালা সম্বন্ধীদের স্ত্রীরা আছে, আর ঢুকে পড়লে শ্বশুর বাড়ির দখল যেন আছে। এই হচ্ছে আমাদের সমাজের ইসলাম। আসলে এগুলো হচ্ছে অসম্পূর্ণ ইসলাম।
অসম্পূর্ণ ইসলাম। হেজাব আল্লাহ বলেছেন। তো এই হেজাব শব্দ থেকেই হাজাবা এহজেব হাজবান ওয়া হেজাবান, মাসদার হেজাব হয় আর হাজব হয়, মানে আড় সৃষ্টি করা। তো নারীদের হেজাবকে হেজাব কেন বলা হয়? এটা কি করে? বেগানা পুরুষের সামনে নারীদের চেহারা থেকে আড় সৃষ্টি করে, অন্তরায় হয়। অলঙ্কারের চাইতে বেশি প্রাকৃতিক অলঙ্কার রয়েছে, আকর্ষণ রয়েছে। এক শ্রেণীর লোকেরা চেহারার ক্ষেত্রে ছাড় দেয়, অথবা অবহেলা করে, অথবা সস্তা ফতুয়া খুঁজে। কৃত্রিম অলঙ্কার মানে হচ্ছে শরীরে যেসব অলঙ্কারগুলি স্বর্ণ চাঁদির ব্যবহার করা হয়, মানুষের তৈরি করা অলঙ্কার, এতে যে আকর্ষণটা আছে, দেখতে ভালো লাগে, তার চেয়ে বেশি দেখতে ভালো লাগে মহিলাদের চেহারা, ঠিক না? হাতের চুড়ি আছে, এখানে কয়েকটা স্বর্ণের চুড়ি আছে, আর হাতখান আছে। মহিলার হাতখান দেখতে ভালো লাগবে না চুড়িটা দেখতে ভালো লাগবে? কোনটা দেখতে বেশি ভালো লাগবে? হাত দেখতে বেশি ভালো লাগবে। তাহলে বোঝা গেল যেটা দেখলে বেশি ফিতনা হয় সেটা ঢাকতে হবে আগে। জি, তো আল্লাহ বলছেন অলঙ্কার প্রকাশ করবে না, অলঙ্কার প্রকাশ করবে না। যদি আমাদের ফারাইজের আলোচনার বাইরে, কিন্তু বিষয়গুলি বুঝার বিষয়। জিনাত দুই রকম, একটা হচ্ছে আল্লাহর সৃষ্টিগত, আল্লাহ প্রদত্ত জিনাত, সৃষ্টি করেছে আল্লাহর প্রাকৃতিক জিনাত। শরীরের, নারীদের পুরো শরীরটাই জিনাত, নারীদের চুল জিনাত, নারীদের চেহারা জিনাত, নারীদের হাত পা সবই জিনাত, সবই আকর্ষণ আছে, দেখতে ভালো লাগে। যা জিনাত ওটাই যেটা দেখতে ভালো লাগে, সাজ যেটা। আর একটা হচ্ছে কৃত্রিম, মানুষের তৈরি করা, মাসনুই, মানুষের তৈরি করা জিনাত হচ্ছে শরীরের অলঙ্কার বা ভালো ভালো আকর্ষণীয় কাপড় চোপড়, সাজ, শাড়ি, আর ভালো ভালো থ্রি পিস ইত্যাদি যা কিছু আছে, রংচঙে, এটা অলঙ্কার। এই জন্য ওপরের কাপড়টা হবে এমন যাতে আকর্ষণ না থাকে, অলঙ্কৃত না হয়। সাজওয়ালা বোরকা হলে চলবে না, এটি ফিতনা এবং এটা হিজাব নয়। এক কথায় হিজাবে ফিরে আসি। মাবুল হাজব এই অধ্যায় হচ্ছে কি সম্পর্কে? ধন সম্পদের ভাগ পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হওয়া সম্পর্কে। হ্যাঁ, আড়াল কেউ হয়ে যাচ্ছে, আড় সৃষ্টি করছে, এই বিষয় সম্পর্কে। এতে যে বিষয়বস্তুগুলি নিয়ে আলোচনা হবে সেগুলি আমরা সংক্ষেপে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিশেষ করে তুলে ধরব। তার মধ্যে একটি হচ্ছে তারিফুল হাজব। হাজব কাকে বলে? মিরাসের ভাষায়, ফারাইজের ভাষায় হাজব মানে আড় সৃষ্টি করা কাকে বলে? আসবাবহর কারণ কি? গুণগত কারণ, বিলওয়াস অবিশ্বাস, আর ব্যক্তিগত কারণ। কোন গুণের কারণে আড় সৃষ্টি হয়, আর কোন ব্যক্তির কারণে আড় সৃষ্টি হয়। দুই রকম আড় সৃষ্টি হয়, এটা দুটো দিক হইল। ঠিক তেমনি আড় সৃষ্টি করা দুই রকম, পূর্ণ আড় সৃষ্টি করা আর আংশিক আড় সৃষ্টি করা। জি, বলছে হাজবুল নোকসান, এমন আড় সৃষ্টি করা যাতে ঘাটতি হয়, কমে যায় ভাগ, কিন্তু পুরোপুরি বঞ্চিত হয় না। কারো কারণে আপনার আমার ভাগ কমে গেল, ওরা যদি না থাকতো তাহলে আমার আপনার ভাগ কমতো না, আর একটু বাড়ত। এটা হচ্ছে হাজবুল নোকসান, এমন আড় সৃষ্টি করা যাতে নোকসান মানে ঘাটতি হয়ে যায়, কমে গেল ভাগ, অংশ। আর হাজবুল হেরমান, বঞ্চিত করা হচ্ছে আড়, এমন প্রাচীর বা এমন অন্তরায় হয়ে যাওয়া যাতে পুরো বঞ্চিতই করে দিল। আপনার সামনে একজন এমন ভাবে এসে দাঁড়িয়ে গেল ভাগ নেওয়ার জন্য যে আপনাকে আউট করে দিল, কিছুই পাবেন না আপনি। আর কিছু কিছু লোক আছে যে আপনার সামনে এসে দাঁড়াইলো, কিন্তু তারপরেও কিছুটা অংশ পাচ্ছেন, ও পেয়ে গেল একটা ভাগ, যার ফলে আপনার ভাগ কমে আসলো। আপনার চাইতে সে বেশি পেয়ে গেল, অথবা আপনার সমান সমান পাওয়ার কারণে আপনার ভাগ কমে গেল। এটা হয়। তো হাজবুল নোকসান আর হাজবে হেরমান মানে এমন আড় সৃষ্টি করা যাতে হেরমান, মাহরুম, বঞ্চিত করে দেওয়া হয়, বঞ্চিত করে দেওয়া। ঠিক যেমন পর্দার কাপড়, এটা দিয়ে বোঝানো যায়। একদিন আমি বলছিলাম ইঙ্গিত করে
যে পর্দার কাপড় দুই রকম। মোটা পর্দা থাকলে এপার থেকে ওপার কিছুই দেখা যায় না, তাই না, ওর উপরে আড় সৃষ্টি করে দিচ্ছে। আর পাতলা কাপড় থাকলে আড় আছে, তারপরে দেখা যাচ্ছে, ঠিক না। যদি দেয়ালের আড় যদি থাকে, দেওয়াল অন্তরায় আছে আমার মাঝে আর আপনাদের মাঝে, তাহলে কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু যদি নেট থাকে, গ্রিল গেট আছে অথবা নেট আছে, এগুলো তো দেখা যাচ্ছে, তাই না, আর আছে। হয়তো আমি আপনাদের দিকে যেতে পারছি না, আর আপনি বা আপনারা আমার দিকে আসতে পারছেন না, হচ্ছে না। জেলখানাতে দেখেছেন আসামিদেরকে, অথবা গ্লাস লাগানো আছে, দেখতে তো পাচ্ছেন কিন্তু কিছু দিতেও পারছেন না, নিতেও পারছেন না, শুধু দেখতে পাচ্ছেন। তো ঠিক ওই রকমই ফারায়েজের চ্যাপ্টারটাও কিছু লোক আছে এমন করে আড় করবে যে কিছুই পাবেন না আপনি, আপনার সামনে এসে আড় হয়ে দাঁড়িয়ে গেল। আর কিছু আত্মীয় স্বজন আছে যে আড় তো করবে কিন্তু আপনি তারপরেও কিছু না কিছু ভাগ পাবেন। তারপরে বলছেন আকসামুল ওয়ারাসা, উত্তরাধিকারীদের প্রকরণ কত ভাগে বিভক্ত তারা, বেএতেবারে হাজবিল হেরমান, বঞ্চিত হওয়ার আড়ের ক্ষেত্রে, বঞ্চিত হওয়ার আড়ের দিকে লক্ষ্য করে বা আড়কে কেন্দ্র করে ওয়ারিসিনদের উত্তরাধিকারীদের ভাগ করা যেতে পারে কয়েক ভাগে, তা উল্লেখ করেছেন। এখন আলোচনা শুরু করি। আল হাজবু, অন্তরায় হওয়া বা আড় সৃষ্টি করা। তারিফ ও তার সংজ্ঞা, শাব্দিক অর্থ লুগাতান আল মানউ, মানে বাধা দেওয়া। যে আড় সৃষ্টি করে সে বাধা দেয়, বাধা প্রদান করা। অমিনহ কওলুহু তাআলা, এখান থেকে কোরআন কারীমে আল্লাহর বাণী রয়েছে সূরা মুতাফফিফিন, আম্মা পারার সূরায়, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, কোশ্চিন কালেও নয়, অর্থাৎ কাফেরদের যে ভ্রান্ত বিশ্বাস সেগুলি মোটেই ঠিক না, বা তারা যেটা ভাবছে সেটা কোশ্চিন কালেও না। ইন্নাহুম আর রাব্বিহিম, নিশ্চয় তারা তাদের প্রতিপালক হতে, ইয়াওমাইযিন, সেই বিচার দিবসে, সেই দিনে, লামাহজুবুন, অন্তরালে হবে, মানে আড়ে হবে। লামাহজুবুন, তাদেরকে আড়ে রাখা হবে। লামাহজুবুন, মাহজুব ইসিম মফউল, হাজিব আড় সৃষ্টিকারী ইসিম ফাইল, হাজবুন মাসদার, হিজাব মাসদার। ইসতিলাহান, আর শরীয়তের পরিভাষায়, অর্থাৎ ইলমুল ফারাইজ বা ফিকহুল মাওয়ারিস, ধন সম্পদ ভাগ বন্টন যে সাবজেক্ট, এর পরিভাষায় হাজব কাকে বলে? বলছেন মান ও মান কামা বিহি সাবাবুল ইরসে মিনাল ইরসি, যার সাথে এই আটটি কায়েম হবে তাকে বাধা দান করা। মান ও মান কামা বিহি, যার সাথে এই আটটি থাকবে তাকে বাধা দেওয়া। সাবাবুল ইরসে মিনাল ইরসি, উত্তরাধিকারী হওয়া থেকে বা ওয়ারিস হওয়া থেকে। মান ও মান কামা বিহি সাবাবুল ইরস মিনাল ইরস, সাবাবুল ইরস, যেই ব্যক্তির সাথে উত্তরাধিকারী হওয়ার কারণ আছে, সে এমনিতে হচ্ছে উত্তরাধিকারী, সে ওয়ারিস, ভাগ পাবে, কিন্তু তাকে উত্তরাধিকারী হওয়া থেকে কি করছে? বাধা দান করছে। আবার বলি একবার ক্লিয়ার, তাহলে সুন্দর করে বোঝা যাবে। মান ও মান কামা বিহি সাবাবুল ইরসে মিনাল ইরসি, যার সাথে উত্তরাধিকারী হওয়ার কারণ বিদ্যমান, কায়েম রয়েছে মানে বিদ্যমান, তাকে উত্তরাধিকারী হওয়া থেকে বাধা প্রদান করা। এটা সবচেয়ে সুন্দর সংজ্ঞা হইল, তাই না? যার উত্তরাধিকারী হওয়ার কারণ বিদ্যমান, মানে উত্তরাধিকারী হতে পারবে কিন্তু কি হয়ে যাচ্ছে, তারপরেও সে বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে মিনাল ইরসে, উত্তরাধিকারী হওয়া থেকে বা উত্তরাধিকার থেকে। সেটা মাদাহু আও কুল্লাহু, আংশিক ভাবে অথবা পুরোপুরি ভাবে, যেমন বললাম দুই রকম। আল হাজবু বেসাবাবিল ওয়াসফ, তারপর বলছেন আসবাবুল হাজব, আড়ের কারণটা কি? ভাই আত্মীয় মৃত ব্যক্তির, আর ওয়ারিসিন তারা উত্তরাধিকারী, ওয়ারিস হওয়ার কারণ সাবাবুল ইরস, এর আগে আমরা পড়েছি একটা চ্যাপ্টারে সাবাবুল ইরস, ওয়ারিস হওয়ার কারণ আছে। তারপরও কেন এই আড়টা সৃষ্টি হচ্ছে? বলছে আসবাবুল হাজবে, অন্তরাই হওয়ার বা আড় হওয়ার কারণ সমূহ। বলছে লিল হাজবে সাবাবানে, আড় সৃষ্টি হওয়ার দুটো কারণ রয়েছে। একটা হচ্ছে হাজব গুণ বে ওয়াসফিন বা হাজব ওয়াসফিন, গুণগত আড় সৃষ্টি করা,
হাজবুন বেশাকসিন বা হাজব শাকসিন, আরেকটি হচ্ছে কোন ব্যক্তির কারণে আর সৃষ্টি হওয়া, কোন গুণের কারণে আর সৃষ্টি হওয়া, অথবা কোন ব্যক্তির কারণে আর সৃষ্টি হওয়া। যেখানে গুণ রয়েছে সেখানে কোনো ব্যক্তি আর হচ্ছে না, আপনার মধ্যে কোনো গুণ পাওয়া গেছে, মানে দোষ পাওয়া গেছে। গুণ দুই রকম হয়, ভালো গুণ হয় আর মন্দ গুণ হয়। আপনার মধ্যেই ওই দোষটা মজুদ, সেই জন্য আপনি ভাগ পাচ্ছেন। ওই দোষটা না থাকতো তাহলে আপনি ভাগ পেয়ে যেতেন। এটা হচ্ছে হাজবুন বেওয়াস, কোন গুণের কারণে আর সৃষ্টি হয়ে যাওয়া। আর আরেকটা হচ্ছে কোন ব্যক্তির কারণে আর সৃষ্টি হয়ে যাওয়া। আল হাজব বিসাবিল ওয়াস, গুণের কারণে যে আর সৃষ্টি হয় সেটা বুঝেন। বলছেন হুয়া আইয়াত্তাসিফাল ওয়ারিসু বিআহাদি মাওয়ানিল ইরসিস সালাসাল মুতাকাদ্দিমা, বিগত আলোচনাগুলির একটি আলোচনায় যে 3 রকমের ধন সম্পদ পেতে বাধা নিয়ে আলোচনা হয়েছে। মাওয়ানিউল ইরস, একটি চ্যাপ্টার আলোচিত হয়েছে কিসের? মাওয়ানিউল ইরস, যারা ধারাবাহিক আসছেন। ওয়ারেস হতে, আসলে ওয়ারেস ছিলেন আপনি, কিন্তু ওয়ারেস হতে ধন সম্পদে ভাগ পেতে আপনার মধ্যে বাধা সৃষ্টি হয়ে গেছে। এই বাধা আপনার মধ্যে সৃষ্টি হয়ে গেছে। সেগুলি কয়টি? 3টি। সেগুলি হচ্ছে 3টি। ওই দোষগুলি আপনার মধ্যে রয়েছে। এগুলির কোন একটির কারণে ওয়ারিস আইয়াত্তাসাফাল ওয়ারিসু, বলছেন যে উত্তরাধিকারী যিনি ওয়ারিস, তার মধ্যে গুণ পাওয়া যাচ্ছে বেআহাদে মাওয়ানিল ইরসিস সালাসাল মুতাকাদ্দিমা, বিগত 3টি যে বা উত্তরাধিকারী হওয়াতে যে বাধাগুলি, সেই বাধাগুলির একটি বাধা পাওয়া যাওয়ার কারণে। সেই কারণগুলি কি কারণ মনে আছেন? দিন পরিবর্তন। মৃত ব্যক্তি মাইয়াত যে মারা গেছে ও মুসলিম, আর ওর ছেলে কাফের, হ্যাঁ, ধর্ম পরিবর্তন করেছে, অথবা মুরতাদ হয়ে গেছে, বলে দিয়েছে আমি মুরতাদ, আমি ইসলাম মানি না, ইসলামে নেই, তাহলে পাবে না। ওর মধ্যে গুণ আছে, হ্যাঁ, বাপকে হত্যা করে দিয়েছে, তাহলে কিছুই পাবে না ধর্ম। তুই খুনি, শুধু এই যে খুনি হওয়াটা তার দোষ, গুণ। খুনি না হলে পেয়ে যেত। জি, ভাইকে হত্যা করে, শুধু ওই ভাই, যেই ভাইকে হত্যা করে সেই ভাইয়ের ধন সম্পদে ভাগ পাবে না। জি, যাকে যে হত্যা করেছে তার ধন সম্পদে ভাগ পাবে না, যে কোনো আত্মীয় হোক না কেন। এটা বাপের সাথে খাস না আর মায়ের সাথে খাস না, যে কোনো আত্মীয়, নিকট আত্মীয়, যার ওয়ারেস আসলে শরীয়তে হচ্ছিল, কিন্তু এই 3টি বাধার একটি বাধা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে হাজবুন বেওয়াসফিন, গুণ, কোন গুণের কারণে বা কোন দোষের কারণে আর হয়ে যাওয়া। দোষটা ওর মধ্যেই। একটা দোষ হচ্ছে যে ধর্ম পরিবর্তন, দুইজনের ধর্ম ভিন্ন ভিন্ন, এর বিপরীত হতে পারে। কাফের বাপ আর ছেলে মুসলিম হয়ে গেল, তাহলে ওয়ারিস হবে না। এই ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে এবং দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দিলে হবে না। আখেরাতকে, জান্নাতকে এই দুনিয়ার তুচ্ছ ধন সম্পদের প্রাধান্য দিতে হবে। হতে পারে আল্লাহ বহু রাস্তা খুলে দিবেন তার জন্য, তার ছেলে মেয়েদের জন্য, যা ভাগ পেয়ে পেতে উঠছে তো অনেক বেশি আল্লাহ দিয়ে দিবেন। আর যদি নাও দিন, আল্লাহ পরীক্ষা। কারণ তুমি জান্নাতকে বড় করে দেখছো, নাকি তোমার এই জমি জায়গা ধন সম্পদ বাপের যেটা, সেটাকে বড় করে দেখছো? পরীক্ষা এইটা আল্লাহ রাব্বুল আলামিন। দুটো কারণ হলো। আর একটি রিকুন, গোলামিতে চলে যাওয়া। যদি কেউ গোলাম হয়ে যায়, কিন্তু দাস হয়ে যায়, যেটা আজকাল নেই আর কি। সুতরাং এটা নেই আজকাল, এটা আজকাল নেই। তবে কোনো সময় যদি আবার গোলামি চলে আসে, কৃতদাসী প্রথা চলে আসে, আর মাইয়াত হয়তো স্বাধীন, আর ওর ওয়ারিস হচ্ছে কোন একজন গোলাম হয়ে গেছে, দাসীতে পরিণত হয়ে গেছে, সুতরাং ভাগ পাবে না। জি, এরকম। 4 নম্বরে একটা হানাফি মাযহাবে আছে, যেটা হাদিস সম্মত নয় এবং এর কোনো দলিল নেই। সেটা হচ্ছে দেশ ভিন্ন ভিন্ন হইলে, যে মৃত ব্যক্তি আর যারা ওয়ারিসিন তাদের দেশ ভিন্ন ভিন্ন হইল। সুতরাং যে ছেলে আমেরিকা চলে গেছে বাংলাদেশ থেকে, বা কানাডা চলে গেছে, অস্ট্রেলিয়ার পাসপোর্ট নিয়ে নিচ্ছে, সে বাংলাদেশি বাপের, বাংলাদেশি মায়ের কি পাবে না? ধন সম্পদে ভাগ পাবে না হানাফি মাযহাবে। বাকি শাফি, মালিকি, হাম্বলি মাযহাব পাবে। ওরা বলছে যে দেশ আলাদা হইল তো কি হলো,
কিন্তু কোন তুলনা যদি সাদা হলে একজন ইন্ডিয়ার একজন বাংলাদেশের সেজন্য কেউ কারো ভাগ পাবে না, এটা কেমন কথা, বুঝতে পারছেন না? জি, তাহলে তিনটি কারণ সঠিক মতে। সুতরাং কেউ যদি গোলামির জীবনে চলে যায়, গোলাম হয়ে গেল, অথবা যেই ব্যক্তির সে ওয়ারেস, যে ব্যক্তি তাকে ওয়ারেস বানাচ্ছে, মৃত ব্যক্তি, মৃতের যদি খুনি হয়, ওকে খুন করেছে, ভাইকে খুন করেছে, বোনকে খুন করেছে, যে কাউকে খুন করেছে, স্ত্রীকে খুন করেছে, স্বামীকে খুন করেছে, যে যাকে খুন করবে তার ধন সম্পদে ভাগ পাবে না, কিচ্ছু পাবে না পুরোপুরি। অথবা যে ওয়ারেস বানানেওয়ালা মৃত ব্যক্তি তার দিনের ধর্মের থেকে ভিন্ন ধর্ম সে অবলম্বী, তার দিন থেকে ভিন্ন ধর্ম অবলম্বী, তাহলে ফাওজুদ হোক আদামি, তার থাকা না থাকা সমান। ওজুদ হোক আদামি মানে হচ্ছে তার থাকা না থাকা সমান। তাহলে একজন লোক মারা গেল ধরেন, আর তার দুটো ছেলে আছে, উদাহরণ দিই। একটা ছেলে মারা গেল কিরকম, বাপকে খুন করেছে, এক ছেলে বাপকে কি করেছে, খুন করেছে। তাহলে এখন জমি জায়গা কে পাবে? ওই যে ছেলেটা আছে সে সব জমি জায়গা পাবে যদি আর কেউ না থাকে। তাহলে আর কেউ নেই, হয়তো একটি ছেলে আছে, স্ত্রীও নেই, আর এমন কাছের কেউ নেই, ওর বাপও নেই, যে খুন হইল তার বাপও নেই, বাপ থাকলে পেত, মাও নেই, তো বাপ মা নেই, অপর দিকে বাপ মা নেই, আর এইদিকে কোনো মেয়ে নেই, দুটো ছেলে, এক ছেলে খুনি, তাহলে যে ছেলে খুনি আউট, তাহলে সমস্ত ধন সম্পদ কে পেয়ে গেল? এই এক ছেলে পেয়ে গেল, আর ওই ছেলে যে খুনি সে পুরো বঞ্চিত হয়ে গেল। এইরকমই দুই ছেলে, এক ছেলে যদি কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, হবে না, ধর্ম পরিবর্তন করে, তাহলে এইরকমই যদি এক ছেলে গোলাম হয়ে যায় তাহলে সে পাবে না, এরকম আর কি। এক কথা, ও মাইনাস হয়ে যাবে, ওকে আউট করে দেওয়া হবে। ওর থাকা না থাকা সমান। লায়ারেসও, সে নিজেও ওয়ারেস হতে পারবে না, উত্তরাধিকারী হবে না। ওয়ালা ইয়াহজুবু গায়রাহু, আর সে অন্যের জন্য আড়ও হবে না। আরেকটা মাসলা এখানে জানলাম, অন্যের জন্য আড় হতে পারবে না। যেমন খুন করেছে ছেলে বাপকে, ঠিক আছে, বাপকে কি করেছে, খুন করেছে, তাহলে এ কি হবে, ওয়ারেস হবে না। যাকে খুন করেছে তার এই এক ছেলেই শুধু ছিল, আর আরেকটা ছেলের ছেলের ঘরের নাতি, পোতা ছিল। এখন এ যদি ছেলে ভাগ পেত, খুন না করতো, তাহলে কি হইতো, জমি জায়গাগুলি সব এই ছেলেটা পেত, এই খুনি যে সে পেত, কিন্তু খুন করার কারণে সে কিছুই পেল না। যখন কিছু পেল না, আমি পাবো না কিন্তু কাউকে নিতেও দেবো না, এটা করতে পারবে? বলছে না, তোর কোনো মূল্য না এখানে। সুতরাং এখানে এই আপন ছেলে খুনি সে বঞ্চিত, আর যে নাতি ছেলের ঘরের পোতা সে পুরো ধন সম্পদ পেয়ে যাবে, আর সৃষ্টি করতে পারলো না, অথচ সে আড় হয়ে যেত। যদি খুনি না হইতো তাহলে পুরো ধন নিয়ে নিত, এই নাতিটা মৃত ব্যক্তির কিছু পেত না। ওটাই বলছে, অন্যের জন্য আর হতে পারবে না। এরকমই ভাই আছে, হয়তো মৃত ব্যক্তির একটা ভাই আছে, তাহলে ভাই পাবে না যখন ছেলে আছে, কিন্তু ছেলে খুনি, খুনি তো আউট, বঞ্চিত, এবং তুই কারো আরো সৃষ্টি করতে পারবে। সুতরাং তোর চাচা ওর ভাইয়ের জমি জায়গা সবটাই পাবে। এমনকি দূরের কেউ যদি না থাকে, চাচা তো ভাই আছে, তাও পেয়ে যাবে। জি, চাচা আছে, পেয়ে যাবে, কিন্তু নিজের ছেলে পাবে না, কারণ খুনি অথবা কাফের অথবা গোলাম। ওয়ালা ইউআসিবু গায়রাহু, আর কাউকে আসাবা বানাবে না। আসাবা বানানো হচ্ছে আসাবে গায়রি। এক ভাই আর এক বোন ছিল, এখন ভাই খুনি, হ্যাঁ, তাহলে আউট, সে পাবে না। আর তার সাথে সাথে ও যে আসাবা বানাবে তাও তো বানাইতে পারছে না, তাহলে কি হবে? এখানে এই মেয়ে, মৃত ব্যক্তি যে খুন হয়েছে তার মেয়ে, এখন ধরে নেব যে একজন শুধু মেয়ে আছে, ওর ছেলের নেই, যে খুনি সে আসলে নেই, ও আউট, সব দিক থেকে আউট। সুতরাং এই বোনকে আশা বানাইতে পারবেন না। এই মৃত ব্যক্তির যে মেয়ে আছে আর খুনির যে খুন করলো তার বোন, অর্ধেক ধন সম্পদ পেয়ে যাবে, কারণ এক মেয়ে থাকলে অর্ধেকের বেশি পাই না।
দুই মেয়ে থাকলে 2/3 অংশ পেত, আর বাকিটা তখন কাউকে দেখতে হবে আশেপাশে আর কি আছে, ওরাকে দেওয়া যাবে, কিন্তু এ পাবে না। তো এই যে আসবা যদি পাশাপাশি থাকতো আর খুন না করতো তাহলে কি হইতো? বোনকে আসা বানাইতো, দিয়ে তারপর সে যেহেতু ভাই সেজন্য দ্বিগুণ পেত, আর ওর বোন 1 ভাগ পেত, তাহলে ধন সম্পদকে তখন কি করতাম? 3 ভাগে ভাগ করতাম, 2 ভাগে দিয়ে দিতাম হ্যাঁ এই ছেলেকে যে খুন করেছে, যদি খুন না করতো, আর 1 ভাগ বোনকে। তার বোনের ভাগ তখন কি হতো? কম, 1/3 অংশ। 3 ভাগ করে 1 ভাগ দিলাম, 1/3 অংশ। আর যখন খুন করে দিল তখন অর্ধেক পেয়ে গেল। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। ধন সম্পদ ভাগ পেতে যে বাধা সমূহ, এটা প্রথম অধ্যায়ে প্রথম দিকে আলোচনায় চলে এসছে। এটা সমস্ত ওয়ারিসিনদের ক্ষেত্রে প্রযোজ্য, শুধু ছেলেদের ক্ষেত্রে নয়, যেমন বললাম। আল হাজবু বিসাবাবি শাখস, কোন ব্যক্তির কারণে আড় হয়ে যাওয়া। এতক্ষণ তো গুণগত আড় ছিল, এখন ব্যক্তিগত, কোন ব্যক্তির কারণে আড় সৃষ্টি হয়ে যাওয়া। হুয়া, এটা হচ্ছে কোন শাখসিন সাবাবান লিমান্নি আখার মিন বাযি ইরসিহি আও কুল্লিহি, কোন ব্যক্তির কারণ হয়ে দাঁড়া লিমান্নি আখার, অন্য ব্যক্তিকে বাধা দেওয়ার জন্য, মিন বাযি ইরসিহি আও কুল্লিহি, আংশিক ধন সম্পদে ভাগ পেতে কিছুটা কমিয়ে দিল অথবা পুরোপুরি বঞ্চিত করে দিল। যেমন একটু আগে উদাহরণ দিলাম, এক ছেলে আছে মৃত ব্যক্তির, আর আরেকটা কি আছে, ছেলের ঘরের নাতি পোতা আছে, তাহলে পোতা পাবে না, এই নাতি ছেলের ঘরের নাতি কিছু পাবে না, কারণ পুরোপুরি আড় সৃষ্টি করে দিল, পুরোপুরি আড় সৃষ্টি করলো। আংশিক আড় সৃষ্টি করা, যে আংশিক আড় সৃষ্টি করা বলে হাজবে নোকসান, কমিয়ে দিল। কমিয়ে দেওয়া হচ্ছে, একজন লোকের 2 স্ত্রী আছে, এক স্ত্রী থাকলেও যতটা, 2 স্ত্রী থাকলেও ওই অতটাই ভাগ করবে, 3 থাকলেও 4 থাকলেও, ছেলে মেয়ে আছে আর এক স্ত্রী আছে, তাহলে কত পাই? মৃত ব্যক্তির ছেলে মেয়ে আছে আর এক স্ত্রী আছে, কত পাবে? 8 ভাগের 2 আনা, 16 আনাতে 1 টাকা, 2 আনা পাবে, ঠিক আছে না? এক স্ত্রী 2 আনা পাচ্ছিল। এখন একজনের 4 স্ত্রী আছে, যখন মারা যায় 4 স্ত্রী জীবিত হয়, 4 স্ত্রী জীবিত থাকতে হবে, ওর আগে মারা গেল পারে না, মাইয়ের আগে মারা গেছে, স্বামীর আগে মারা গেছে কোন স্ত্রী, তো ও শেষ, চলে গেছে, আগে চলে, ওরটা ভাগ হয়ে গেছে, বড়, ও আর কিছু হবে, ওর ভাগ বসানো চলবে না। এক কথায় যারা বেঁচে থাকবে তাদের ভাগ বসানো যাবে, এটা আপনাকে মনে রাখতে হবে সবসময়। যারা বেঁচে আছে তাদের ভাগ, যারা আগে মারা গেছে ওদের ধন সম্পদ ভাগ পেয়েছে এরা, জি হ্যাঁ, আর ভাগ বসানো যাবে না। এখন 4 স্ত্রী আছে, তাহলে এখন ওই যে 2 আনাতে এখন 8 আনা করে ভাগ, কত কমে গেল? হাজবে নোকসান, আর সৃষ্টি করলো কিন্তু কমিয়ে দিল, পুরোপুরি বঞ্চিত করতে পারবে না। 2 স্ত্রী থাকলে 1 আনা হয়ে গেল, অন্যের ক্ষেত্রে উঠেছে এরকম। বলছেন ওয়াহুয়া কিসমানি, কোন ব্যক্তির কারণে যে আড় সৃষ্টি হয় সেটা 2 রকম, হাজব নোকসান ও হাজব হিরমান। হ্যাঁ, ঘাটতির আড় সৃষ্টি আর বঞ্চিত করা আড় সৃষ্টি। হাজবুন নোকসান, ঘাটতির আড় করা হচ্ছে হুয়া কাউনু শাখসিন সাওয়ালে মানে আখার বাযা ইরসিহি, কোন ব্যক্তির কোন ওয়ারিসকে ধন সম্পদে ভাগ পেতে বাধা দেওয়া, আংশিক ভাবে, বাযা ইরসি, আংশিক ভাবে কিছুটা কমিয়ে দিল, এতটা তোমাকে নিতে দেবো না, এর চাইতে কম তুমি, এরকম করে দাও। ওয়াহাদা কিসমান আইজান, এটাও 2 ভাগে বিভক্ত। তাহলে যেটা হাজবে নোকসান, যাতে কম করানো হয়, আর হয়ে কম করিয়ে দেয় ভাগ, কিন্তু পুরো বঞ্চিত করতে পারে না, সেটা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে হাজবে ইজদিহাম, আর একটা হচ্ছে ইন্তেকাল। ইজদিহাম মানে ভিড়, ইজদিহাম মানে ভিড়। আপনারা জানেন আজকাল কোন জায়গায় ভিড় থাকলে আরবা কি বলছে? জাহামা বলছে না? রাশকে কি বলছে? জাহামা থেকে ইজদিহাম, জাহামা, জাহামিম, জাহমাতুল মানে ভিড়, রাশ, আর ওইটাই ইজদিহাম বাবে ইফতিয়ালে যখন চলে গেল মাসদার ইস্তিহাম, তাটা দাল হয়ে গেছে, যারা আরবি সার্ফ বা গ্রামার বুঝেন। ভিড় হয়ে যাওয়া, ও ইন্তেকাল, অথবা স্থানান্তরিত হওয়া, জি, এক স্তর থেকে আরেক স্তরে চলে গেছে,
এক স্তর থেকে আর এক স্তরে চলে গেছে। এটা হচ্ছে ইন্তেকাল। মানুষের মওতকে ইন্তেকাল কেন বলা হয়? কারণ দুনিয়া থেকে আখেরাতে চলে গেছে, ইহ জগৎ থেকে পর জগতে চলে গেছে, যেন অমুক ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে মরা না, ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাও। ইন্তেকাল মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। এই জন্য কেউ দামামে ডিউটি করতো, হঠাৎ করে রিয়াজে বদলি হয়েছে, ট্রান্সফার হয়েছে, এটা ইন্তেকাল, এটা দুনিয়ার ইন্তেকাল। কিন্তু আমাদের দেশের মানুষকে যদি বলেন অমুকের ইন্তেকাল হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুকের ইন্তেকাল হয়ে গেছে, আরে ইন্না লিল্লাহ পড়িয়েন না। দাম্মামে ছিল মহা ভালো জায়গায়, ইন্তেকাল হয়েছে মক্কায়, মক্কাতে ট্রান্সফার হয়েছে, তাই নাকি? আমি তো ইন্তেকাল মানে ইন্না লিল্লাহ পড়ে বসে আছি। কারণ বাঙালি ইন্তেকাল শুনলে ইন্না লিল্লাহ পড়তে জানে, ও কাফের হোক আর মুশরিক হোক, আল্লাহর দোস্ত হোক আর দুশমন হোক, বুঝা গেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইজদিহাম, ভিড় হওয়ার, ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া। ফলে ইজদিহাম, এই ভিড়ের কারণে ভাগ কমে গেল। আত্মীয়দের এত ভিড় ভাড় হইলো যে ভাগ কমে গেল। এটা বলছে সালাসা, এটা তিন ভাবে হয়ে থাকে, এটা তিন রকম ভাবে হয়ে থাকে। প্রথম হচ্ছে ইজদিহামুন আউয়ালান, এক নম্বর ইজদিহামুন ফি ফরজ, উত্তরাধিকারী ওয়ারিসের জন্য যে পরিমাণ নির্ধারিত করা আছে আল্লাহর পক্ষ থেকে, তাতে ভিড় করেছে। ওটা তো কম বেশি হবে না, ফরজ করা আছে আল্লাহর পক্ষ থেকে, সুনির্ধারিত সুনির্দিষ্ট পরিমাণ আছে, ওই পরিমাণে কয়েকজনকে ভিড় করছে বা একাধিক লোক ভিড় করছে। ভিড় করলে স্বাভাবিক ওটা তো আর বাড়বে না, যখন সম্পদ বাড়ছে না বা ভাগটা বাড়ছে না, কিন্তু লোক বেড়ে গেল তো কমবে না? কমবে না? খুব সহজ বিষয়। আপনারা যদি দুই ভাই থাকেন, আপনারা বাপের জমি জায়গায় দুই ভাই মিলে ভাগ করবেন কিনা? দুই ভাই মিলে ভাগ করে নেবেন। কিন্তু 10 ভাই থাকেন, ভিড়ের কারণে ভাগ কমে গেল, কখনো করলো না, ভিড়ের কারণে ভাগ কমে। একটু আগে যে স্ত্রী বললাম, এক স্ত্রী ছিল একাই দোয়ানা, ঠিক না? কিন্তু যখন 4 স্ত্রী হলে তখন এই 4 স্ত্রীর ভিড় ভাড়ের কারণে ভাগ কমে গেল, আদা না হয়ে গেল। এটা হচ্ছে কি? ফরজ, সুনির্ধারিত পরিমাণ আছে, ফরজ একেবারে। আর ওটা কমবে, বাড়বে না, কমবে না। ওতে লোক সংখ্যা যখন বেড়ে গেল, লেনেওয়ালার সংখ্যা বেড়ে গেল, তখন ভাগ কমে গেল। জি, আমাদের নাস্তা পানি তো এরকম হয়। একটা রুটি নিয়ে খেতে বসছিলেন, নাস্তা আফগানি রুটি নিয়ে, আর হঠাৎ করে আর 8-10 জন সাদিক এসে হাজির, আরে চাটনি হয়ে গেল, পেটের জ্বালা পেটে খেয়ে গেল। ঠিক আছে, এটা কেমন করে হয় ব্যাখ্যা করছেন, বলছেন ওয়াযালিকা ফি হাক্কি কুল্লি তাইফাতিন তাশতারিকু ফি ফারদিন, এটা প্রত্যেক গোষ্ঠী সম্পর্কে। তায়েফা মানে ছোট্ট একটি দল, ক্ষুদ্র দলকে তায়েফা বলা। ক্ষুদ্র একটি দল সম্পর্কে মানে যে কোনো ক্ষুদ্র একটি দল সম্পর্কে, তাশতারিকু ফি ফারদ, যারা সকলেই একটি সুনির্ধারিত পরিমাণে শরীক, একটাই, আলাদা আলাদা পরিমাণ নির্ধারিত নেই, একটা পরিমাণ নির্ধারিত আছে, ওতে সবাই মিলে শরীক হতে যাচ্ছে। কাযাওজাত ফির রুবু আও সুমুন, যেমন স্ত্রীরা অংশ নেবে, সকলে শরীক হবে। একাধিক স্ত্রী থাকলে দুটো অবস্থা রয়েছে স্ত্রীর। একটি অবস্থা হচ্ছে যে মৃত ব্যক্তির ছেলে মেয়ে থাকলে, কত? 2 আনা। মৃত ব্যক্তির ছেলে মেয়ে নেই, স্ত্রী আছে, কত? পড়ে লাভি কি যদি এত সহজ? এটা সবচেয়ে সহজ মশলা, কিন্তু ফারায়েজের সবচেয়ে সহজ মশলা হচ্ছে স্ত্রীর ভাগ আর স্বামীর ভাগ, সবচেয়ে সহজ। আর ছেলে মেয়েদের 4 আনা। যদি ছেলে মেয়ে না থাকে, মাইয়াতের মৃত ব্যক্তির ছেলে মেয়ে না থাকে আর স্ত্রী থাকে, তো স্ত্রী কত পাবে? 4 আনা, 25 পয়সা পাবে 100 পয়সা। ঠিক আছে। আর যদি ছেলে মেয়ে থাকে মৃত ব্যক্তির, তাহলে 2 আনা পাবে। এখন 2 আনার উদাহরণ একটু আগে দিলাম, এখন 4 আনার উদাহরণ নেন। 4 আনা কে পায়? স্ত্রী পায়। একজন থাকলেও পায়, 2 জন থাকলেও পায়, 3 জন থাকলেও পায়, 4 জন স্ত্রী থাকলে ওই 4 আনাই পাবে। ফরজ 4 আনার বেশি স্ত্রীরা পায় না, একা হইলেও আর বেশি হইলেও। কোন ব্যক্তি 4টা বিয়ে করেছে আর তার ইন্তেকাল হচ্ছে, তখন 4 জনই বেঁচে আছে, 4 স্ত্রী বেঁচে আছে, আর ছেলে মেয়ে নেই,
কত? 4 আনা। এখন 4 আনা একজন স্ত্রী থাকলে তো পুরো 4 আনা পেয়ে যেত। তাহলে 4 লাখ টাকা থাকলে 4 লাখ টাকা যদি থাকতো তো 4 আনাতে কত পেয়ে যেত? 1 লাখ এক স্ত্রী পেয়ে যেত। এখন 4 স্ত্রী আছে, কত করে পেল? 25,000। কোথায় নেমে চলে আসলে 25,000 পেল। বুঝতে পারলেন? এটা হলো হাজবে নোকসান। আর সৃষ্টি করলো দিয়ে কমিয়ে দিল, নোকসান করে দিল, লোকসান লেগে গেল। আমাদের দেশে লোকসান বলে লোকেরা, বা নোকসান আসলে একটু নদী। আপনারা কি বলেন, লোকসান বলেন না নোকসান বলেন? ব্যবসায় লোকসান লেগেছে, ল দিয়ে বলে আমাদের, আসলে ল না, নোকসান। নকস মানে ঘাটতি, নাকাসায় নকস আরবি শব্দ। তারপরে ওইটাই বলছেন আর কি, ফির রোবো, স্ত্রীরা শরিক হবে 4 আনাতে, রোবো চতুর্থাংশে অথবা অষ্টাংশে, 8 ভাগের 1 ভাগ 2 আনাতে। ওয়াকাল জাদ্দাত, যেমন দাদিরা, দাদি আর নানি, দাদি আর নানি ফিসসুদুস। জি, দাদির ভাগ কত? ষষ্ঠাংশ, 6 ভাগের 1 ভাগ। পুরো ধনকে 6 ভাগ করে 1 ভাগ হচ্ছে কার হক? দাদি অথবা নানি। জাদ্দা মানে শুধু দাদি না, দাদি অথবা নানির হক। এখন মাইয়াত যখন মারা গেল, তার দাদিও আছে, নানি আছে, দুজনই আছে। তাহলে 6 ভাগের 1 ভাগ পাবে। একজন যদি থাকতো তো 6 ভাগের 1 ভাগ পেয়ে যেত। তাহলে 6 লাখ টাকা থাকলে 1 লাখ টাকা পেয়ে যেত। কিন্তু এইখানে 2 দাদি আর নানি থাকার কারণে কি হয়ে গেল? কমে চলে অর্ধেক হলো, 50 হয়ে গেল। কিন্তু বহু বচন কেন বলেছেন? এই জন্য বলেছেন এর বেশি হয় না। সৎ দাদি দাদি না, বোঝা গেছে? কারণ নিজের দাদিটা দাদি, কিন্তু এখানে দাদি নানি সরাসরি দাদি নানি না হইয়া আর নানির মা হইতে পারে, মহিলা পরম্পরা দিয়ে, অথবা দাদির দাদি যাকে বলছেন, দাদার বাপের স্ত্রী হইতে পারে, ওটাও দাদি। দাদার বাপের স্ত্রী হইতে পারে, সরাসরি দাদি নাই, কিন্তু দাদার বাপ বা দাদার স্ত্রী আছে, ওটাও দাদি। একই স্তরে যদি হয়, এরা সুদুস, ষষ্ঠাংশ পাবে। ওয়াকাল বানাত ওয়া বানাতুল ইবন ওয়া শাকাইক ওয়াল আখাওয়াত মিনাল আব ফি সুলুসাইন। আমরা ফারাইজে পড়েছি, যদি কারো একাধিক মেয়ে সন্তান থাকে, কন্যা সন্তান থাকে, কত পাবে? 2/3। 2/3 পাবে। কয়জন থাকলে? 2 জন থাকলেই। 1 জন থাকলে অর্ধেক, 2 জন থাকলে 2/3। তাহলে 2 জন যখন মেয়ে আছে, 2/3, একজন করে 1/3, 1/3, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ ওরাই পেয়ে গেল, 2 মেয়ে মিলে। কিন্তু কারো যদি 10টা মেয়ে থাকে, এই 2/3 তখন কি করতে হবে? মৃত ব্যক্তি 10 মেয়ে ছেড়ে গেছে, ওই 2/3 সবাই মিলে ভাগ করবে, সবাই মিলে ভাগ করবে। কত কমে চলে আসবে? এটা হচ্ছে হাজবে নোকসান। মেয়েদের ক্ষেত্রে হলো বানাতুল ইবন, ছেলের মেয়েরা, মৃত ব্যক্তির মেয়েরা নেই, কিন্তু ছেলের মেয়েরা আছে, আর ছেলে নেই, ছেলের মেয়েরা আছে, তো পাবে না? পাবে না। যখনই জায়গা খালি থাকবে তখন সুন্নাহ স্থান পূরণ করে দিবে। মেয়ে নাই আর ছেলেও নেই, কাছের গুলো নাই, দূরের আছে। নিচে গিয়ে দেখছি যে কি আছে, ছেলের মেয়েরা আছে। তো ছেলের মেয়েরা 1 জন থাকলে অর্ধেক, ওই ঠিক ওই রকমই। আর 2 জন বা তার বেশি যতজন থাক, 2/3। এদের ভাগ কম বেশি হয়ে যাবে সংখ্যা হিসাবে, ভিড়ের কারণে। যে ভিড় দেখাচ্ছে, ভিড়ের কারণে কি হয়ে যাচ্ছে? কম হয়ে যাচ্ছে, ইজতিহামের কারণে। ও শাখা এইরকমই বোনেরা, মৃত ব্যক্তির বোন আছে, কেউ নেই, তাহলে বোন কত পাবে? সেম। 1 জন হলে অর্ধেক, আর 2 জন বোন হলে 2/3। 10 জন বোন আছে, ওই 2/3 ভাগ করবে, তাহলে কমে এলো না? ভিড়ের কারণে 2 মেয়ে থাকলে অনেকটা পেয়ে যাচ্ছিল, কিন্তু যখন বেশি মেয়েদের সংখ্যা বাড়লো, তখন ভিড় ভাড়ের কারণে ভাগ কমে গেল। আর এই কারণে মনে হয় আমাদের দেশের সাবালক ছেলেরা বাপকে বিয়ে করে দিতে চায় না, জানে? মনে এই শয়তানি ঢুকে আছে আসলে। সুবহানাল্লাহ। মেয়েরাও, ছেলে মেয়েরা
কেন বিয়ে করতে দেবে না? আরে তোমার মা মারা গেছে, এই বুড়ো মানুষ, এর খেদমত কে করবে? বউরা ওইভাবে খেদমত করতে পারবে যে খেদমতটা স্ত্রী দ্বারা সম্ভব? অসম্ভব কথা। এমনকি মেয়েরাও পারবে না, পারবে? তাহলে এই যে বিয়ে করতে, ভালো ভালো ফ্যামিলিতে দিনদারি, মানে নামাজের দিন, সালাতের দিনদারি আছে, হিজাব পর্দার দিনদারি আছে, মেলা এইসব দিনদারি আছে, কিন্তু এখানে গিয়ে বেদিনদারি, ওখানে গিয়ে দিন নেই, গুনার আশঙ্কা আছে। অনেকে আছে 60-70 বছর বয়স হয়ে গেছে, হলে কি হলো? ওর যৌন ক্ষুধা আছে, ওর নজর যাবে ওই মহিলাদের দিকে। সুতরাং ও গুনাহ থেকে বাঁচার জন্য যদি বিয়ে করতে চায়, এদিকে এরা শুরু করে দিয়েছে কি, আরে বিয়ে করবে যদি ছেলে মেয়ে হয়ে যায়, ছেলে মেয়ে হয়ে গেলে তো ভাগ বসিয়ে দিবে। আর এসব কথা শোনা কথা, ছেলে মেয়ে হলে ভাগ বসিয়ে দিবে না, কেন ভাগ বসিয়ে দিয়ে দেবো কাউকে? আউযুবিল্লাহ। ঠিক আমাদের দেশের মহিলারাও যে সতীনটা অন্য আর একটা জ্বালাও আছে, হ্যাঁ, কিন্তু এই জ্বালাটা একটা জ্বালা, হ্যাঁ, যে আর একটা স্ত্রী নিয়ে আসবে, আর তারপরে তখন ও ভাগ পেয়ে যাবে, ওর ছেলেমেয়েরা ভাগ পেয়ে যাবে, আমার ছেলে মেয়েদের ভাগ কম হয়ে যাবে। এটা একটা দিক আছে ওর। জি হ্যাঁ, শুধু ভালোবাসার দিক নয়, এটাও দিক আছে, যার ফলে অনেক পরিবারে এরকম বাধা সৃষ্টি করে। এই জাহিলিয়াত গুলি আমাদের দেশের যারা নিজেদেরকে ধার্মিক বলছে, তাদের পরিবারে দেখেন, তখন বুঝতে পারবেন যে কি অবস্থায় আছে এদের অবস্থা। অথচ বিয়ে দিয়ে দেওয়া উচিত। বিশেষ করে যেই লোকের স্ত্রী মারা গেছে, তার প্রয়োজন, শারীরিক প্রয়োজন হতে পারে, তার শারীরিক খিদমতের প্রয়োজন হতে পারে, গুনাহ থেকে বাঁচার ব্যাপার স্যাপার হইতে পারে। 50 বছর, 40-45 বছর বয়স, বাপকে বিয়ে করতে দেয় না, বাপকে বিয়ে করতে দেয় না, স্ত্রী মারা গেছে। জুলম, এগুলি পারিবারিক জুলম। এইরকমই বোনেদের ক্ষেত্রে ওই রকমই, যেমন বোনেরা তেমন সৎ বোনেরা, বৈমাত্রীয় বোন, যখন আপন বোন নেই, মাইয়েত মারা গেল মৃত ব্যক্তি, আর সৎ বোন আছে, সেম যেমন আপন বোনেরা ভাগ পাই, যেহেতু কাছের বোনেরা, আপন বোনেরা নেই, আর মেয়েরাও নেই, ছেলে মেয়ে নেই, শুধু কি আছে? সৎ বোন আছে, বৈমাত্রীয় বোন আছে। তাহলে এক বোন হলে অর্ধেক, আর দুই হলে 2/3, আর 5 জন 7 জন 10 জন যদি সৎ বোন থাকে, তাহলে এখন ভিড়ের কারণে ভাগ কমে আসে। এটা হচ্ছে হাজবে নোকসান। আর সৃষ্টি করলো যে কমিয়ে দিল, পুরোপুরি বঞ্চিত করতে পারলো না, সবাই পাবে কিছু না কিছু, কিন্তু ভাগ কমে আসলো। ওই যে 2/3 এরা সব অংশ নিয়ে। ওয়াকাবানাতিল ইবনি ওয়াল আখাওয়াত মিনাল আবি সুদুস, আর এইরকমই ছেলের মেয়েরা আর সৎ বোনেরা ষষ্ঠাংশে যে ভাগ পায়, সেটাও কমে আসবে হাজবে নকসান, বা আর সৃষ্টি করার কারণে তাদের ভাগ কমে আসবে। এটা আবার কেমন করে হয়? ছেলের মেয়েরা মানে ছেলের ঘরের, হ্যাঁ, নাতিন অথবা পুতিন। যারা বুঝেন পুতিন ভাষাটা সহজ, লম্বা করতে হয় না। তো ছেলের ঘরের কি নাতিনরা, মানে এরা আর কি, ছেলের মেয়েরা। ছেলের মেয়েরা কেমন করে ভাগ পাবে? এটা বুঝেন, আগে মশলা বুঝতে হবে, কারণ আজকের মশলা প্রত্যেকটা বুঝতে হবে, শুধু তর্জমা করে দিলে বুঝতে পারবেন না। কেমন করে ভাগ পাবে? না, এখানে সদস্য বলেছে ষষ্ঠাংশ। ছেলেও নেই, মেয়ে নেই, তখন তো একজন হলে অর্ধেক। ছেলের মেয়ে আছে বা ছেলের মেয়েরা আছে, কিন্তু নিজের সরাসরি নিজের ছেলেও নেই, মেয়ে নেই, তখন তো ছেলের মেয়েরা কত পাবে? একজন হইলে অর্ধেক, আর 2 জন বা তার বেশি হইলে 2/3, সে মেয়েদের মতো। কিন্তু এখানে ষষ্ঠাংশ পাচ্ছে, 6 ভাগের 1 ভাগ পাচ্ছে। তাহলে এই কায়দাগুলি কিন্তু পড়ানো হয়েছে। আর এই কায়দাগুলি যদি আপনাদের মুখস্থ না হয়, আর মুখস্থ না করেন, তাহলে ফারাইজ করবেন কি করে? আমরা 2-3টা চ্যাপ্টার পরে, আর দর্শের পরে আমরা আপনাদেরকে ফারাইজ করাবো। ফারাইজ করতে হবে। জি হ্যাঁ, হয় ফারাইজ করবেন, আর না হলে এরকম শুনে লাভ নেই শুধু। হ্যাঁ, কয় মেয়ে আছে? কয় মেয়ে আছে? 1 মেয়ে হইতে হবে। হ্যাঁ, মৃত ব্যক্তি 2 মেয়ে হইলে হবে না, কারণ মেয়ে পক্ষ 2/3 বেশি পাবে না, এটা একটা কথা জানেন। মেয়ে পক্ষ 2/3 বেশি পাবে না। যদি ছেলে থাকতো তো সব ধন ভাগযোগ করে নিয়ে নিতে পারতো, বোনকে আসবাবা নিয়ে মৃত ব্যক্তির ছেলেরা সব ধন ভাগ করে নিতে পারত। একজন লোক মারা গেল, আর তার একটা ছেলে আছে আর 2টো মেয়ে আছে, তাহলে কি হবে? 4 ভাগে ভাগ করব।
ধন সম্পদ কি করব, 4 ভাগে ভাগ করব, দিয়ে 2 ভাগ কাকে দেবো, ছেলেকে দেবো, যে তুমি যেহেতু ছেলে সন্তান ডবল, আর এই মেয়েগুলোকে 1 ভাগ। তাহলে 4 লাখ টাকা থাকলে 2 লাখ টাকা, 2 ভাগ মানে 2 লাখ টাকা ছেলে সন্তানকে, আর 1 লাখ করে মেয়ে সন্তানকে। ঠিক আছে, কিন্তু শুধু মেয়ে যদি থাকে কত পাবে? একজন মেয়ে হলে অর্ধেক, 2 মেয়ে হলে বা তার বেশি হলে 2/3। তো 2 মেয়ে থাকলে তো ব্যাস, আর 1/3 যে থাকছে মেয়ের, ছেলের মেয়ে থাকলে আর পাবে না, ওই সাইডটা আর পাবে না, মানে মেয়ে পক্ষ, এই জন্য বললাম ওই সাইডটাই ম্যাক্সিমাম কত পায়, 2/3। সুতরাং যেমন নিজের মেয়েরা 2/3 বেশি পাবে না, তেমনি ছেলের মেয়েরাও ওই দিক থেকে ও যে ওর ফুফুরা পেয়ে গেছে 2/3, যেন ওই কিছুই পাবে না পুরোপুরি। আর এখানে হাসবে, এটা হেরমান। কিন্তু কখন 1/6 পাবে, এটা একটা অবস্থা। মৃত ব্যক্তির 1 মেয়ে আছে, কত পেল? অর্ধেক পেল। আর একটা ছেলের মেয়ে আছে, ছেলে নেই, ছেলে থাকলে তো কাজ হইতো, ওখানে সব ভাগ করে নিত। কিন্তু ছেলে মারা গেছে, মাইয়েত পরে মরল, ছেলে আগে মারা গেছে আর মাইয়েত যে মৃত সে পরে মরল। আর ওই ছেলে, যে ছেলে আগে মারা গেছে, তার ঘরে কি আছে? একটা মেয়ে আছে, আর 1 নিজের মেয়ে আছে। তো নিজের মেয়েটা কত পেল? অর্ধেক পেল। আর ছেলের মেয়ে যে পতিন, ই কত পেল? 6 ভাগের 1 ভাগ পাবে। কারণ 6 ভাগের 1 ভাগ কে যখন যোগ দেবেন অর্ধেকের সাথে, তো যোগফল হবে ভগ্নাংশে 2/3। আর বললাম যে মেয়ে পক্ষ 2/3 খুব বেশি নিতে পারে। একবার আপনাদেরকে ভগ্নাংশ হিসাব করতে বলেছিলাম, আর 1 ভাগ করেছিলেন। অর্ধেক বোঝা গেছে। আর কত? 1/6, 1/6, আর এখানে 2/3 দিয়ে যখন যোগ করবেন কত হয়ে যাবে? না 2/3 না, 1/2, অর্ধেক বলছি। এখানে 1/6 আর 1/2, মানে অর্ধেক। আর এখানে 6 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, আর এখানে অর্ধেক, দুটো মিলিয়ে কত হবে? 2/3 হয়ে যাবে, 2/3। মেয়ে পক্ষ যদি 2 মেয়ে থাকতো মাইয়েতে, তো কত নিত? 2/3 নিত। 1 মেয়ে আছে, যেহেতু মেয়ে কাছে, সেজন্য অর্ধেক নিয়ে নিচ্ছে। তখন এই ছেলের ঘরের নাতিন, এই পুতিন বলছে, আমিও তো এই পক্ষে আছি, সুতরাং আমাকে তো কিছু দেওয়া উচিত। বলছে, হ্যাঁ তোমাকে দেওয়া আছে, তুমি বাকিটা, ওই যে তোমার ফুফু ওর বাপের যা পেয়েছে অর্ধেক, আর তারপরে যদি তুমি ওপরে উঠতে পারতে, আরেক বোন হইতে, তাহলে 2 বোন মিলে কত পেতে? 2/3। ওইটা পুরা করো, ওটা পুরা করতে আর কত হয়? 1/6, 6 ভাগের 1 ভাগ। এটা বলা হয় তাকমেলাতান লিসসুলুসাইন, সদস্য দেহ তাকমেলা লিসসুলুসাইন, 2/3 কমপ্লিট করার উদ্দেশ্যে। যেমন 2 বোন থাকলে 2/3 পেত, এরা ফুফু ভাতিজি মিলে কত পাবে? 2/3 পাবে। এইরকমই সৎ বোন, একটা আপন বোন আছে, মৃত ব্যক্তি মারা গেল, ওর আপন বোন একজন আছে, আর একটা সৎ বোন আছে। ভাগ করেন এইভাবেই। হ্যাঁ, ওইটি বলেন কি? আপন বোনকে অর্ধেক, আপন বোন একজন যেহেতু কত পাবে? অর্ধেক। আর যে সৎ বোন, ওই 6 ভাগের 1 ভাগ। দুটোকে যখন যোগ করব, যোগফল কত হবে? 2/3। বললাম যে মেয়ে পক্ষ 2/3 বেশি নিতে পারে না। বাকি যে 1/3 বাঁচলো, এটা তখন আসাবা খুঁজতে হবে। আশেপাশে আসাবার একটা চ্যাপ্টার বলেছি। এই আসাবা এখানে ছিল মেয়ে আর ছেলের মেয়ে। হ্যাঁ, এখন যদি মেয়েদের চাচা থাকে, চাচা তো ভাই থাকে, ওরা পেয়ে যাবে। জি, ওরা পেয়ে যাবে। এইরকম বৈপিত্রীয় ভাই বোন, একটা চ্যাপ্টার পড়েছে বৈপিত্রীয় ভাই বোনদের, মানে সৎ ভাই বোনের বিপরীত যারা। বৈপিত্রীয় কারা? বৈপিত্রীয়
ছেলে হোক আর মেয়ে হোক, হ্যাঁ, মহিলা হোক আর পুরুষ হোক, একজন যদি হয় তো সদস, ষষ্ঠাংশ, আর দুইজন বা তার বেশি 25-50 জন যদি হয় ওই পিতৃ ভাই বোন, তাহলে ওদের পরিমাণ হচ্ছে সুলুস, 1/3 এখন দুইজন যদি থাকে, বৈপিত্রীয় মেয়ে মারা গেল, ওর কি আছে, কাছের আপন ভাইরা নেই, কারণ আপন ভাই যদি থাকতো তাহলে এরা পেত না, বুঝছেন না, এটা আসাবা না, এরা হচ্ছে ফরজ আছে, সাহেব ফরজ, এটা মনে রাখবেন। তো সাহেব ফরজ এদের দুটো অবস্থা, একটা হচ্ছে ষষ্ঠাংশ সদস্য, আর একটা হচ্ছে ষোলশ 1/3। এই 1/3 দুইজন থাকলে 1/3, আবার 10 জন থাকলেও 1/3। যখন সংখ্যা বেড়ে আসবে তো ইজদিহাম, ভিড়ের কারণে ভাগ কমলো না, তো এটাকে বলা হয় হাজবে নকসান, ঘাটতির আর সৃষ্টি, আর কারণ হচ্ছে ইজদিহাম, ভিড় হয়ে যাওয়া, মানে সংখ্যা বেশি হয়ে যাওয়া। বলছেন যেমন মায়ের সন্তানরা, মানে মায়ের পেটের কিন্তু বাপ আলাদা আলাদা, এই জন্য মায়ের সন্তান বলা হয়েছে এখানে। বৈপিত্রীয় ভাই বোনরা 16 1/3 শরিক হবে, শরিক হতে গিয়ে দুইজন হইল 1/3, আর 5-7 জন 10 জন হইল 1/3। এটা হচ্ছে কম বেশি হয়ে যাওয়া, ভিড়ের কারণে ভাগ কমে যাওয়া। ফাশতিরাকুল আদাদ ফি ফারজিন ওয়াহিদিন সাবাবু নাকসি বাযিল ইরসি আলা আফরাদিল আদাদ। এখানে এই আলোচনার খোলাসা বলছেন যে এখানে যে কম হয়ে যাচ্ছে কিসের কারণে, বলছেন যে কিছু সংখ্যক ওয়ারিসিনদের শরীক হওয়ার কারণে, ইশতিরাকুল আদাদ ফি ফারজিন ওয়াহিদিন, একটি নির্দিষ্ট বা নির্ধারিত পরিমাণ নির্ধারিত, সদস্য 6/1 বা ষোলশ 3/1 বুঝা গেছে, বা 2/3, যেমন 2 মেয়ে 3 মেয়ের ক্ষেত্রে 2/3, হ্যাঁ, এটা ভাগ হবে। দুইজন হইল 2/3, আবার 10-20 জন হইল 2/3। বলছে যে কিছু সংখ্যক লোকের অংশ নেওয়ার জন্য বা শরিক হয়ে যাওয়ার কারণে ফি ফারজিন ওয়াহিদিন, একটি নির্দিষ্ট পরিমাণ ধন সম্পদে যা আল্লাহ নির্ধারিত করেছেন, এটা হচ্ছে কি সাবাবু নাকসে বাযিল ইরসি, এটি হচ্ছে কিছু ওয়ারিসিনদের ভাগ কমে যাওয়ার কারণ, আলা আফরাদিল আদাদ, এই সংখ্যার মাথা প্রতি ভাগ করতে গিয়ে কি হয়ে গেল, কমে গেল। যেমন 1 স্ত্রী ছিল তখন বেশি ছিল, কিন্তু 4 স্ত্রী 3 স্ত্রী 2 স্ত্রী হলো, তখন মাথা প্রতি ভাগ করতে গিয়ে কমে আসলো, এই কথাই বলছেন। এরপরে আসবে আসাবাতে ভিড়, আউলে ভিড়, আর তারপরে আরেকটা যে প্রকরণ রয়েছে ইন্তেকাল, সেটা আমরা আলোচনা করব, কারণ আজকের সময় কোলাবে না এতগুলি আলোচনা, সেই জন্য আরেকটা দার্স সেটা করি। আর তারপরে তখন হাজবে হিরমান, মানে বঞ্চিত, পুরোপুরি এমন আর সৃষ্টি করা যাতে পুরোপুরি বঞ্চিত হয়ে যায়, সেই আলোচনাটি ইনশাআল্লাহ তাআলা আসবে। আর এটা একটা জরুরি চ্যাপ্টার। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে উপকারী ইলম দান করেন, আর যা দিয়ে আমরা নিজের সমস্যার সমাধান করতে পারি, নিজের জাতীয় সমস্যার সমাধান করতে পারি। ও সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।